সর্বস্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, সবাইকে নিয়ে ঈদ উদযাপনেই প্রকৃত আনন্দ। বঙ্গভবনে কূটনৈতিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে গণভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদুল আজহায় সাজ সাজ রব বঙ্গভবনের সদর দরজা থেকেই বিভিন্ন রঙের পতাকায় সাজানো হয়েছে পুরো এলাকা। দরবার হলের পাশেই অতিথিদের স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার পত্নী। ঈদের শুভেচ্ছা বিনিময় পর্বের শুরুতেই ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এরপর প্রধান বিচারপতি, সরকারের মন্ত্রী, রাজনীতিবিদ, সাংবাদিক, সাহিত্যিক সহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা রাষ্ট্রপতির সাথে ঈদের আনন্দ ভাগাভাগি ও কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সংক্ষিপ্ত এক বক্তব্যে দেশবাসীর প্রতি সমাজের ধনী গরিব সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এদিকে গণভবনের দলের শীর্ষস্থানীয় নেতাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গণভবনের সবুজ লনে ফটো সেশন ও ঢাকা মহানগর এবং ঢাকা জেলার পক্ষ থেকে আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানান দলীয় সভাপতি শেখ হাসিনাকে। পরে ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ ও কৃষক লীগের শীর্ষ নেতারাও দলীয় সভাপতির সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা উপহার মুক্তিযোদ্ধাদের পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরোয়ারি আলম সরকার। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধারা নিজেদের সম্মানিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।